ঘুমাইলাম তো জানা গো মাইয়া বলে পাগল হয়ে গেছে। তো গাইস আজকে সব থেকে বড় কথা হলো আজকে সারাটা দিন যেন আমার চলে গিয়েছে এইভাবে স্কিন কেয়ার করতে করতে। তো আসলে কথাটা হলো বাড়িতে ছোট বোন থাকলে যা হয় আর কি, আমি নিজেও জানি না একের পর এক কি আমাকে এনে দিচ্ছে স্কিন কেয়ার করার জন্য। কিছুক্ষণ আগে আমার চেহারার মধ্যে চালের গুঁড়া আর মধুর পেস্ট লাগিয়েছিল, তার ঠিক পরেই কি জানি একটা আইস কিউবের মতন এনে আমার হাতে দিয়ে বললো যে এটাকে এখন ফেসের মধ্যে ডলতে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হয়। আর আজকের এই ব্লগটা এত লেট করে পোস্ট করার কারণ হলো আমি ছিলাম না বাড়িতে, তাই ভিডিওর মধ্যে কোনো ভয়েস ওভারে দিতে পারিনি। আমার আর আমার বোনের এসব কাণ্ড কারখানা দেখে তো মাসি নিজেও অবাক হয়ে যাচ্ছে, আর আমাদেরকে দেখে বলছে যে তোরা দুইজন আজকে কি শুরু করে দিলি। তো যাই হোক, আমি আগে এইসব আগে কোনোদিনই করিনি, শুধুমাত্র আমার একটা ছোট বোন আছে বলে আমাকে এখন এইসব করতে হচ্ছে। তো যাই হোক, ব্যাপার না, ও বলেছে যে রেগুলার নাকি 1 মাস এইসব করতে। বোনের কথা শুনে দেখি কি হয় রেজাল্ট। তো এখন তোমরা আমার হাতে যেই আইস কিউবটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বিট আর দুধের একটা মিশ্রণ, যেটাকে বোন সারা রাত ধরে ফ্রিজ করার পর এরকম আইস কিউবে পরিণত করেছে। আইস কিউবটা বিটের হওয়ার এখন আমার হাতটা লাল হয়ে গিয়েছে সম্পূর্ণ। আমার দ্বারা কিছু হচ্ছে না বলে বোন আমার হাত থেকে এটা নিয়ে নিল, তারপরেও আমার ফেসে এটা ঘষতে শুরু করলো। তো যতক্ষণ এই আইস কিউবটা আমার ফেসে ডলা শেষ হচ্ছে, ততক্ষণে তোমরা আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে যাও যে আমার এই ভিডিওটা তোমরা কোথায় থেকে দেখছো। এখন সময় হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করা যে গতকালকে পোস্ট করা আমার ওই ব্লগ থেকে আজকে কয়টা ফলোয়ার্স এসেছে। তো এই হলো রেজাল্ট তোমাদের সামনে। গতকালকে পোস্ট করা ব্লগ থেকে আমার ঠিক এতগুলাই ফলোয়ার্স এসেছে। তো আজকের এই ছোট্টখাটো মিনি ব্লগটা গাইস আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন একটি মিনি ব্লগ নিয়ে।